পেছল সাজা ঘোষণা, আগামীকাল পুনরায় দিন ধার্য। বর্ধমানে বিডিও চেয়ারম্যান সহ এক ঝাঁক তৃণমূল নেতার বিরুদ্ধে 2017 সালে গোষ্ঠীর সংঘর্ষ মামলার সাজা ঘোষণার দিন ছিল আজ, কিন্তু 13 জন অভিযুক্তের মধ্যে 4 জন অসুস্থ থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। ফলে বিচারক আজ সাজা ঘোষণা স্থগিত রেখে আগামীকাল পুনরায় দিন ধার্য করেছেন। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। কংগ্রেসের সভাপতি হয়নি, 4 জন যেহেতু ফিজিক্যালি এখানে প্রেজেন্ট হয়নি, মেডিকেলে ভর্তি আছে, তার জন্য রায় উনি আগামীকাল ঘোষণা করবেন। তার জন্য উনি জেল সুপারকে ডাইরেকশন দিয়েছেন যদি সম্ভব হয় ওদের হাজির করানো, ফিজিক্যালি না হলে ভার্চুয়ালের মাধ্যমে উনি ওনার রায় ঘোষণা করবেন। ফিজিক্যালি প্রেজেন্ট হয়নি 4 জন, বারবার বলছি। 13 জনের মধ্যে কি বাকিরা ছিল আজকে? হ্যাঁ, বাকিরা 9 জন প্রেজেন্ট। তারা প্রেজেন্ট না থাকার কারণ অসুস্থ থাকার জন্য তারা প্রেজেন্ট হতে পারেননি, তারা হসপিটালে অ্যাডমিশন আছে। জেল থেকে কি পাওয়া গেছে? সুপার দিয়ে কি অবশ্যই মেডিকেল কলেজ পাঠিয়েছে বলেই তো উনি জানতে পেরেছেন অসুস্থ আছে, কানালে জানবেন না। মেডিকেল কলেজকে নয়, জেল সুপারকে ইনস্ট্রাকশন দিয়েছেন। জেল সুপার মেডিকেল কলেজের সঙ্গে কথা বলে সেই অ্যারেঞ্জমেন্টটা করবেন। কি সমস্যা নিয়ে ভর্তি আছেন ওনারা অসুস্থ আছে, নয় হচ্ছে ফিজিক্যালি এখানে বের করতে হবে অথবা ভার্চুয়াল। সেক্ষেত্রে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন, নাহলে ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্টও করতে পারেন। সেটা সকলের জন্য করতে পারেন, ওদের 4 জনের জন্য করতে পারেন। সেক্ষেত্রে যদি চিকিৎসকরা ওই 4 জনকে অনুমতি না দেয় যে শারীরিক অবস্থার কথা চিন্তা করে, সেক্ষেত্রে কী হবে? ভার্চুয়ালের কথা তো বলছি, ভার্চুয়াল তো উনি অর্ডার শিটে মেনশন করেছেন। আগামীকাল কি? আগামীকাল রায় ঘোষণা করবেন। আপনি কি অভিযুক্ত পক্ষের আইনজীবী ছিলেন? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কালকে হবে, আগামীকাল। আজকে জাজমেন্ট প্রোনাউন্স করার কথা ছিল, মানে দোষী সাব্যস্ত তো কালকে হয়ে গেছিল। আজকে কতদিন কি হবে না হবে সেটা আজকে অর্ডার ছিল, কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে যে 15 জনের মধ্যে, কালকে যে সবাই জানেন যে 15 জনকার মধ্যে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই 13 জনকার মধ্যে আজকে 4 জন আসতে পারেননি, তাদের শারীরিক অবস্থা খারাপ, সেই জন্য তারা হসপিটালাইজ হয়ে আছেন। সেই 4 জন আসতে পারেননি বলে কোর্ট অর্ডার দিলেন, জেলারকে অর্ডার দিলেন যে কালকে তুমি আইদার প্রডিউস করবে অর ভিসি হবে, ভিডিও কনফারেন্স কিংবা প্রডিউস। এবার জেলারের কাছে অর্ডার যাবে, জেলার অর্ডার যাওয়ার পরে জেলার এবারে কী করবেন সেটা ওনার ব্যাপার, উনি কোর্টকে জানাবেন, উনি কোর্টের অর্ডারকে উনি মানবেন, তারপরে উনি যা করবেন সেটা কোর্ট আবার দেখবেন যে কি দেবেন। কোর্ট যদি স্যাটিসফাইড হন, কোর্ট নেক্সট অর্ডার দেবেন। মানে যা হবার কালকে হবে। যা হবার কি ব্যাকগ্রাউন্ডে আজকে অ্যাবসেন্ট হয়েছে? ওনাদের শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল পেপার দিয়েছে, হ্যাঁ, এবং ওখান থেকে রিপোর্ট এসেছে যে আজকে প্রডিউস করা গেল না, দে আর অ্যাডমিটেড ইন দ্য বিএমসিএইচ। তাহলে আজকে 9 জনের কেস ছিলেন আজকে, হ্যাঁ, 13 জনকার মধ্যে আজকে 9 জন এসছে। আজকে তারা জেসিতেই গেছে তো আজকে, হ্যাঁ, বলুন একটু। হয়তো তারা তো আবার আজকে যেখানে থেকে নিয়ে এসে সেখানেই যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে।